এই আপকামিং কন্টেন্ট দুটো দেখে বোঝা যাচ্ছে যে হিন্দি কন্টেন্ট তাদের অডিয়েন্সকে বেটার কিছু প্রোভাইড করার চেষ্টা অন্তত করছে। এখন রিভিউ করবো একটা টিজার, একটা ট্রেলারে। ছাবার টিজার বেরিয়ে গেছে, যেটা হলে আপনারা অনেকেই দেখে ফেলেছেন এতদিনে, এখন ইউটিউবে রিলিজ করেছে, সেটা নিয়ে কথা বলবো। আর নেটফ্লিক্সের একটা শো আসছে IC814 দ্য কান্দার হাইজ্যাক, সেটা ট্রেলার বেরিয়ে গেছে, সেটা নিয়ে কথা বলবো। চলুন এক এক করে স্টার্ট করি। প্রথমে কথা বলবো ছাবার টিজার নিয়ে, যেটা ডাইরেক্ট করছে লক্ষ্মণ উটেকর, যিনি এর আগে মিমির মতো কন্টেন্ট বানিয়ে এসছে। এর কাস্টে আছে ভিকি কৌশল, রশ্মিকা মন্দানা, অক্ষয় খান্না। এবারের গল্পটা যদি বলি, এটা ছত্রপতি শিবাজি মহারাজের ছেলে ছত্রপতি সম্ভাজি মহারাজের লাইফের উপরে বেসড। এইবার এর পজিটিভ দিক নিয়ে কথা বলবো। ভাই কি টিজার বানিয়েছে, কোনো নেগেটিভ দিক নেই, সব পজিটিভ দিক। কি টিজার বানিয়েছে, যেটা প্রথমেই এই টিজার দেখে আপনার মনে হয় না, সেটা হচ্ছে লুক অ্যান্ড ফিল, গ্র্যান্ডার, যে এটা আমাকে হলে গিয়েই দেখতে হবে, এটা বাড়িতে বসে টিভিতে বা ফোনে আমি দেখতে পারবো না। এর গ্র্যান্ডার এতটা বড়, মেকাররা প্রমিস করেছে যে আপনি হলে আসুন, আপনি গ্র্যান্ডার দেখতে পাবেন, লার্জার দ্যান লাইফ দেখতে পাবেন। এই যে ক্যারেক্টারটা ছত্রপতি শিবাজি মহারাজের ছেলে, তার যে ক্যারেক্টার, তার যে লাইফ স্টোরি, সেটা আমরা দেখাতে চলেছি এবং সেটা বড় স্কেলে দেখাতে চলেছি, সেটাই তারা করছে। ভিকি কৌশলকে কি লাগছে টিজারে ভাই, এরকম ধরনের আফতারে ভিকি কৌশলকে এর আগে আমরা দেখিনি, যে এরকম যুদ্ধ করছে, বড় বড় চুল। আর ভিকি কৌশলকে আউটস্ট্যান্ডিং লাগছে, তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি যেরকম দেখা যাচ্ছে, তার যেরকম কামনেস আছে তার মধ্যে একটা, সেরকম তার মধ্যে একটা তেজ আছে। এই দুটো জিনিস যেভাবে কম্বাইন করে টিজারটা বানানো হয়েছে, এই ক্যারেক্টারটা দেখা যায় কিভাবে পুল অফ করে ভিকি কৌশল। খুব ভালো একটা, আশা করি ক্যারেক্টারটা আউটস্ট্যান্ডিং পুল অফ করবে। তার সঙ্গে এই টিজার টেকনিক্যালিও কিন্তু খুব ওয়েল মেড লাগছে। এখানে লাইটিং এর কাজ বলুন, কারণ পিরিয়ড একটা সিনেমা, তো পিরিয়ড সিনেমা দেখাতে গেলে যেরকম লাইটিং, যেরকম বিজিএম রাখতে হয়, সেরকম ভাবে বিজিএম লাইটিং এর কাজ করা হয়েছে। অ্যাকশন সিকোয়েন্সেস আউটস্ট্যান্ডিং, যেভাবে একা সবার সাথে লড়াই করছে, ওই যে বড় স্কেলে অ্যাকশনটাকে ডিজাইন করা হয়েছে, অ্যাকশনটাকে শুট করা হয়েছে, সেটা আপনি বুঝতে পারবেন। অ্যাকশন কোরিওগ্রাফি অসাধারণ। তার সঙ্গে এর যে আদার পারফর্মার আছে তারাও খুব স্ট্রং। এখানে অক্ষয় খান্না আছে অ্যাজ ভিলেন, রশ্মিকা মন্দানা আছে, তো বাকি যারা সাইড পারফর্মার আছে তারাও কিন্তু ভিকি কৌশলকে সমানভাবে হেল্প করতে পারবে, সেটা আমরা এই টিজারটা থেকে বুঝতে পেরেছি। এবং এই টিজারটা আউটস্ট্যান্ডিং, সেটা লুক অ্যান্ড ফিলের দিক থেকেও, গ্র্যান্ডারের দিক থেকেও, কাস্টিং এর দিক থেকেও, টেকনিক্যালি হোক, সবকিছু, গল্পটা ইটসেলফ, গল্পটা খুব ভালো। সেই জিনিসগুলো আমরা দেখতে চলেছি এই সিনেমাতে, এবং যেটা আউটস্ট্যান্ডিং, যদি ডাইরেক্টর পুল অফ করতে পারে তাহলে কিন্তু এটা আউটস্ট্যান্ডিং একটা সিনেমা হয়ে বেরিয়ে আসবে। এবার কেন আমি এই কথাটা বলছি, কারণ এই যে লক্ষ্মণ উটেকর, তিনি এর আগে না স্মল টাউন বেসড স্টোরিতে কাজ করেছেন, যেরকম যারা হাটকে যারা বাজকে, মিমি, তো এরকম ধরনের স্মল টাউন স্টোরিতে কাজ করেছে। যখন উনি একটা লার্জার দেন লাইফ এরকম একটা ক্যারেক্টার দেখাবেন, এরকম গ্র্যান্ডার দেখাবেন, সেই জায়গাগুলো তিনি কিভাবে দেখান, ওই যে মার্জিনটা, ওই যে ক্লাসটা, ওই যে গ্র্যান্ডারটা, ওই জায়গাটা কিভাবে তিনি ক্রিয়েট করেন, কারণ এত বড় সিনেমা তিনি এর আগে কিন্তু খুব একটা বানাননি। তো সেটা নিয়ে আমার একটু ডাউট আছে, তবু ভালো যেহেতু ডাইরেক্টর, হয়তো পুল অফ করে দেবে। ডাইরেকশন নিয়ে কথা, যখন মুভি আসবে তখন আরো বলবো। এই ছিল ছাওয়ার টিজার। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা দেখেননি তারা এক্ষুনি গিয়ে দেখে ফেলুন। এবার কথা বলবো IC814 দ্য কান্দার হাইজ্যাকের ট্রেলার নিয়ে, যেটা নেটফ্লিক্সে একটা শো, 29 অগস্ট এটা নেটফ্লিক্সে আসতে চলেছে। এটা ইন্ডিয়াস লংগেস্ট অ্যান্ড ওয়ার্স্ট প্লেন হাইজ্যাকিং এর ট্রু স্টোরিটা অডিয়েন্সের সামনে রাখতে চলেছে। ডাইরেক্টেড বাই অনুভব সিনহা, যিনি এর আগে মুল্ক, আর্টিকেল 15 এর মতো কন্টেন্ট ডাইরেক্ট করে এসছে। কাস্টে কে কে আছে লাস্টে কথা বলছি, কাস্ট প্রচুর বড়, কথা বলতে টাইম লাগবে। এবার যদি ট্রেলারটার মধ্যে আসি, ভাই ট্রেলারটা আউটস্ট্যান্ডিং ডিজাইন করা, লুক অ্যান্ড ফিলটা দেখেছেন, প্রিমিয়াম কন্টেন্ট আসছে, ওটা আপনি বুঝতে পারবেন। জানি নেটফ্লিক্সে সব কন্টেন্টই প্রিমিয়াম লাগে দেখতে, বাট এই কন্টেন্টটা আরো বেশি প্রিমিয়াম লাগছে, কারণ এর টেকনিক্যালিটি, কালার টোন, যেভাবে পিরিয়ড এরাটাকে ডিফাইন করেছে ইয়েলিশ কালার টোন দিয়ে, বিজিএম, যেভাবে বিজিএমটা আপলিফ্ট করে ট্রেলারটাকে, ট্রেলারটা ক্রিস্প করে কাটা, খুব ক্রিস্প এডিট করা, যেটা দেখতে ভালো লাগে। একটা ফাস্ট পেস ব্যাপার আছে ট্রেলারটার মধ্যে, একটা রিদমও চলে, প্রথমে লো পয়েন্ট থেকে শুরু হয়, হাই পয়েন্টে গিয়ে শেষ হয়, এই যে রিদমটা সেটা মেনটেন করে। এখানে যে বিজিএম সেটা আউটস্ট্যান্ডিং, কালার টোন বলুন, ভিএফএক্স এর পোর্শন, এই গল্পতে ভিএফএক্স এর একটা পার্ট আছে, সেটা আপনি দেখলে বুঝতে পারবেন, যারা গল্পটা শুনেছেন, কারণ ধ্রুব রাঠির মতো কন্টেন্ট ক্রিয়েটার এই গল্পটা নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছে। তো আশা করবো এই গল্পটা অনেকেরই শোনা, যারা যারা শোনেননি তাদেরকে আমি রেকমেন্ড করবো যে আগে কন্টেন্টটা দেখুন, তারপরে আপনি গিয়ে ওই গল্পগুলো শুনবেন, তাহলে আপনার জন্য বেস্ট, সব থেকে বেশি ভালো হবে। তো এখানে যে ভিএফএক্স এর পার্ট, ওই ভিএফএক্স এর পার্টগুলো খুব ভালো লাগছে দেখতে, টাকা পয়সার কমতি কোনো জায়গা দিয়ে করা হয়নি। আর এখানে ওই লুক অ্যান্ড ফিলটা প্রোভাইড করা হয়েছে, ওই একদম লার্জার দেন লাইফটা প্রোভাইড করা হয়েছে, সেটা আপনি দেখলে বুঝতে পারবেন। ট্রেলারে কিন্তু সেটা ভিজিবল। আর এই ট্রেলারের মধ্যে একটা জিনিস দেখে ভালো লাগলো, পলিটিক্যাল জিনিসপত্র কিন্তু খুব ভালোভাবে আছে। এই যে ইন্টারন্যাশনাল যে পলিটিক্স গুলো চলছে, এই প্লেনটাকে নামানো নিয়ে, ল্যান্ড করা নিয়ে, সেই জায়গাগুলো যেভাবে দেখানো হয়েছে, সেগুলো কিন্তু ভালো, পলিটিক্যাল একটা অ্যাঙ্গেল থাকতে চলেছে, যেটা কিন্তু ভিজিবল এই ট্রেলারের মধ্যে। তার সঙ্গে এই ট্রেলারের ডায়লগুলো ওয়েল রিটেন। একটা ডায়লগ আছে যেটা আমি আপনাদেরকে বলছি, যেটা খুব সুন্দর লেগেছে আমার, আপনি কাম সে প্যার হোনা ফির কাম নেই দিখতা, জিম্মেদারি দিখতি হ্যায়। এরকম কিছু পাওয়ারফুল ডায়লগ আছে যেগুলো ট্রেলারটাকে আরো স্ট্রং বানায়। তার মধ্যে অনুভব সিনহার মতো লোক ডাইরেক্ট করছে, যিনি এর আগে এরকম ধরনের ট্রু স্টোরির উপরে জিনিস ডাইরেক্ট করে এসছে, যেরকম বললাম মুল্ক,
আর্টিকেল 15 আউটস্ট্যান্ডিং কন্টেন্ট। আশা করব তার এটা চেনা গ্রাউন্ড, আর এটা দিয়ে অনুভব সিনহা আউটস্ট্যান্ডিং একটা গল্প আমাদেরকে বলবে আর একটা মাস্টারপিস কন্টেন্ট আমাদেরকে নিশ্চয়ই উপহার দেবে। এইবার কথা বলবো কাস্টিং নিয়ে। এবার আপনি গুনতে থাকুন এক এক করে, ঠিক আছে? বিজয় বর্মা, নাসিরুদ্দিন শাহ, পঙ্কজ কাপুর, কুমুদ মিশ্রা, আদিত্য শ্রীবাস্তব, দিয়া মির্জা, অনুপম ত্রিপাঠী, ওই স্কুইড গেমে যে ইন্ডিয়ান ছেলেটা ছিল অনুপম ত্রিপাঠী। কাকে দেখতে চান? মানে কাস্টিং এর কি বাকি রইলো যেটা দেখে আপনি বলতে পারবেন যে হ্যাঁ এখান থেকে একটা ভালো পারফরমেন্স আসতে পারে, আসতে পারে না, আসবেই, কারণ পারফর্মাররা এত স্ট্রং। এখানে প্রত্যেকে, যতজন এখানে কাস্টিং আছে না, প্রত্যেকে আউটস্ট্যান্ডিং পারফর্মার এবং প্রত্যেকে একটা ভালো পারফরমেন্স দেবে সেটা আশা করা যায়, এবং যেটা ট্রেলারও ভিজিবল। এবার যেই জিনিসটা আমার বলার এই ট্রেলার নেই, নেগেটিভ দিক কিছু নেই, জাস্ট আমার একটা মানে যেহেতু গল্পটা আমার শোনা, সেহেতু এই গল্পটা শোনা বলে আমি এই জিনিসটা বলছি যে এখানে না এই হাইজ্যাকিংটার মধ্যে ইন্ডিয়ার কিছু ফল্টও ছিল, ইন্ডিয়ার কিছু লুফলসও ছিল, যার জন্য এই হাইজ্যাকিংটা এত বড় একটা হাইজ্যাকিং এ ট্রান্সফার হয়। সেই ফল্টগুলোকে দেখাবে, কারণ আমরা জানি যে যখন ইন্ডিয়ান কোনো জিনিস নিয়ে কন্টেন্ট তৈরি হয় ইন্ডিয়ার দোষগুলোকে চেপে দেওয়া হয়, কিন্তু আমরা এই গল্পটা যদি শুনি এই গল্পটার মধ্যে ইন্ডিয়ার দোষ কিন্তু ছিল, ইন্ডিয়ার লুফলস ছিল, ইন্ডিয়ার এখানে ল্যাক ছিল। সেই এই গল্পের মধ্যে ইন্ডিয়ার এই ল্যাকগুলো, এই লুফলসগুলো কিভাবে প্রেজেন্ট করে, আদৌ করে কিনা সেটা দেখার। যদি করে তাহলে তো আর কোনো কথাই হবে না, যদি না করে তাহলে কিন্তু সেটা খুব খারাপ হবে, কারণ অরিজিনাল গল্পে এই অ্যাঙ্গেলটা কিন্তু ছিল, এবং একটা বড় একটা অ্যাঙ্গেল। এই ছিল একটা টিজার, একটা ট্রেলারের রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানিয়ে ফেলুন, যারা দেখেননি ভাই গিয়ে দেখে ফেলুন। আউটস্ট্যান্ডিং ট্রেলারের টিজার এসছে, কন্টেন্ট দুটো খুব খুব ভালো হবে যদি ভালোভাবে বানাতে পারে। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলো প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।